হ্যালো অনলাইনের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আসলে বুঝতে পারবেন, কাজগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। তো আমি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও বানাতে পছন্দ করি। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওগুলো আমার বিশেষ করে তৈরি করা। তো আমার সামনে দেখছেন একটা ইজি ভ্যানের কন্ট্রোলার আছে, এই চার্জার আছে 48 ভোল্টের 120 এম্পিয়ার। এই চার্জারটা অনেকেই চেনেন, ইজি ভ্যানের একটা চার্জার। তো দেখেন, এই চার্জার যদি পুড়ে যায় তাহলে অনেকে ফেলে দেয়, এটা নষ্ট হয়ে গেলে আর রিপেয়ার করে না। তো আমি এটা দেখাবো আজকে কীভাবে রিপেয়ার করতে হয়। দেখেন, এখানে একটা মসপেট থাকে, এই মসপেটটা 20N60 একটা মসপেট থাকে। যখন এই চার্জারটা নষ্ট হয়ে যায় তখন প্রথমত এই মসপেটটা নষ্ট হয়, তারপরে 3843 যে আইসিটা আছে এই আইসিটা নষ্ট হয়। অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো রিমুভ হয়ে যায়। তো এটা কিভাবে রিপেয়ার করতে হয় আপনাদের সামনে প্র্যাকটিক্যালে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, সরাসরি ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখেন, এখানে একটা ফিউজ থাকে, এই ফিউজটা দেখতে পিএফের মতো হয়। তো এটা ফিউজ বলে, কেউ অন্য কিছু বলতে পারে। তো এখানে আমি ফিউজটা কাটার পরে আমি এখানে কিন্তু জাম্পারিং করে দিয়েছি একটা তার দিয়ে। তো এই যে একটা মডিউল দেখতে পাচ্ছেন আমার সামনে, এই মডিউলটা অনেকেই চেনেন। এটা একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই বলে সবাই জানে, কেউ বলে অসিলেশন সার্কিট। তো এই সার্কিটটা আপনারা বাজারে খুব সুন্দর একটা সার্কিট কিনতে পারবেন। তো কত টাকা দাম নিবে এইটে আসলে ইউটিউবের ভিতরে বলাটা ঠিক না, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিষেধাজ্ঞা আছে, যার কারণে এটা বলতে পারবো না। তো মডিউলটা হচ্ছে এই মডিউলটা আপনারা খুব কম দামের ভিতরে পেয়ে যাবেন। তো এই মডিউলটা কিনবেন অবশ্যই 180 ওয়াট। তো এই মডিউলটা যখন আপনারা ইউজ করবেন, তো মডিউলটা ইউজ করার সময় দেখবেন এখানে একটা ক্যাপাসিটার আছে 400 ভোল্ট 150 এমএফডি। তো এর নেগেটিভ প্রান্তে আপনারা এই নেগেটিভ তারটি সরাসরি সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করার পরে এই যে একটা তার আছে, এই তারটা আপনারা এই মসপেটের যে মিডিল প্রান্ত আছে, এই মসপেটের মিডিল প্রান্তে আপনারা এই তারটা সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করার পরে এখানে একটা ভিআর আছে, এই ভিআরটা অবশ্যই আপনারা একটু কমিয়ে নেবেন, না হলে ক্যাপাসিটার, এখানে একটা 160 ভোল্টের ক্যাপাসিটার আছে, এটা বাস্ট হতে পারে। তো এটাকে কমিয়ে নেবেন, কমায় নেওয়ার পরে এটা সুন্দরভাবে প্লেস করে রাখবেন। রাখার পরে আপনারা সিরিজ লাইন দ্বারা চেক করবেন, এটা সিরিজ লাইনে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন যে এর কানেকশনটা আসে কি না। তো বন্ধুরা দেখেন, আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমার কানেকশনটা চলে এসেছে। তো এখন আমি এটাকে ফুল রেডি করতে পারছি। তো এখন এখানে মিটার দিয়ে ভোল্টেজটা একুরেট করতে হবে। আপনারা মিটার দিয়ে ভোল্টেজটা একুরেট করবেন, 200 ভোল্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন আপনারা এখানে মাপ দিবেন কত ভোল্টে আপনারা চার্জারটা রাখবেন। 48 ভোল্টের চার্জারে আসলে ডিজিটাল মিটারে কিন্তু 48 ভোল্ট দেখাবে না, বেশি দেখাবে। দেখেন আমার এখানে 55 ভোল্টে আছে, তার মানে একুরেট আছে, এটা চার্জ হবে এখন। তো বন্ধুরা, জানি না আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে কিনা, আপনাদের কোনো কাজে লাগবে কিনা। তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।